সবাই আমাকে মেসেজ করছে, ভাই তোর কবে কামব্যাক হবে। আমাদের এত মেসেজ দেখে আমিও থাকতে না পেরে আজকে নিয়ে চলে এলাম কামব্যাকের প্রথম ভিডিও। তো তাগড়া ফাগড়া কিছু তো নিয়ে আসতে হবে, তার জন্য ভাই এখন বাজে রাত 10টা। আমরা যাব তারাপীঠ। আমার সাথে যাচ্ছে রাজ, দেবপ্রতিম। লাইক, সাবস্ক্রাইব। উঠে ভাই প্রথমে একটাই আমাদের কাজ থাকে যে ভাই বাথরুমে ঢোকা, আর ক্লিন একদম। সাধারণত এতটা ক্লিন তো থাকে না ভাই। ট্রেন 12:30, আর আমরা জাস্ট একটা শুকনো মুড়ি খেয়ে ভাই এদিকে গাড়ি খুঁজে বেড়াচ্ছি। তারাপীঠ যাওয়ার কোনো গাড়ি নেই। এখানকার যা রেট বলছে ভাই সাব, তারাপীঠ এখান থেকে যা 7 থেকে 8 কিলোমিটার হবে, আর ভাই এত রেট। আমি রিয়াকশনটা কি বেশি দিচ্ছি না? গুড মর্নিং তারাপীঠ। গেটের সামনে থেকে আমি ভিডিওটা চালু করছি। এবার ভিতরে যাওয়া যাক আর দেখা যাক ওখানকার মিস্ট্রিয়াস সব প্লেসগুলো। মা তারা বলে এবার তারা মায়ের দর্শন করা যাবে এখান থেকে। এখানে পুজো দেওয়ার পর আমরা চলে যাই সেই সব মিস্ট্রিয়াস জায়গাগুলো, যেগুলো এক্সপ্লোর করা আমাদের কাছে সব থেকে ইন্টারেস্টিং। এখন আমরা এন্ট্রি করছি তারাপীঠের মহাশ্মশানে। এই এন্ট্রির প্রথমেই ভাই এখানে এমন একটা গন্ধ আসছে, যেটা হচ্ছে খিচুড়ি। খিচুড়ি অনেক দিন থেকে পড়ে থাকলে যে গন্ধটা, সেটা ভাই এখান থেকে আসছে। ভাই তার কারণ এটাও হতে পারে যে এদিকে ভাই ভোগ রান্না করা হচ্ছে, ওটার জন্য হতে পারে গন্ধটা। এখন ফাইনালি এখানে পৌঁছে গেছি, আর টোটাল জায়গাটা তোমরা এখন দেখতেই পাচ্ছ। তারাপীঠ মন্দিরে তো অনেকবার এসেছি, কিন্তু এই মহাশ্মশানে আজ প্রথমবার এসেছি। এটাকে তো এক্সপ্লোর করতেই হবে। আমি যেহেতু প্রথমবার এসেছি, আমি কিছু বুঝতেই পারছি না কোন দিকে যাব, বাট এইদিকে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা আমার চোখে খুবই অ্যাট্রাক্ট করলো আমাকে। আর এটা ভাই এমন ভাবে তৈরি যে আমাকে দূর থেকে অ্যাট্রাক্ট করলো। ভাই এখানে আরো খতরনাক জায়গা কোথায় আছে রে? খতরনাক জায়গা, খতরনাক জায়গা নেই মহাশ্মশান ওদিকে? মানে জাদু জাদু মাদু করে তো? রক্ত টক্ত নেই তো? আরে বাবা, রক্ত রক্ত নিয়ে কারবার করি নাকি আমরা? না মানে থাকে তো সেই জন্য। মঙ্গল হোক। কাঁধে চাকুটা দাও একবার, প্রচুর ভয় পাই ছেলেরা। জয় মা তারা মা। জোরে। তারা মায়ের দেখলাম যে ভোগে নাকি মাছ দেওয়া হয়। মাছ বলে এটা কিসের জন্য? এটা তন্ত্রে পীঠ, মানে? এটা তন্ত্রে সাধনা হয়। আচ্ছা, তন্ত্রে সাধনাতে মাছ মাংস মদ সব লাগে। এই সাধারণ মানুষরা দিচ্ছে সেগুলো? সাধারণ মানুষ এটা দেবে, কে দেবে না সেটা? আচ্ছা। তুমি দেবে, তোমার ক্ষমতা আছে তুমি দেবে, আমার ক্ষমতা তাহলে আমি দেবো। একটা ভোগ লাগাতে গেলে মিনিমাম 5,000 টাকা খরচা। আর নিচে ভাই একটা কিছু দেখতে পাচ্ছি আমি, কিছু পোতা আছে, তো সেটার মধ্যে সবাই প্রণাম করছে। ওটা দেখে নেবো ওটা কি আছে। এই যে আচ্ছা, বুঝতে পারলাম। এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই, ঠিক আছে। এখান থেকে আমরা বিরত থাকবো, কারণ আমরা পশু বলির সব। তোমরা ভিডিও দেখে ভাবতে পারো, ঠিক আছে, আমি হচ্ছি একটা পাখান্ডি বড়, এটা তোমরা ভাবতে পারো। কিন্তু তোমরা যদি ভাবো তো আমার কিছু করার নেই, কারণ আমার একটু আলাদা টেকনিকে সব কিছু করতে ভালো লাগে। এইদিকে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এইদিকে দেখেও তুমি কিছু বুঝতে পারবে যেটা আমি বুঝতে পারছি না, ঠিক আছে। আমি কিছুই বুঝতে পারছি না ভাই, সত্যি কথা। এই জিনিসটা দেখো, চোখ দেখে মনে হচ্ছে হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না, কিন্তু রিয়েলে দেখে একদম মনে হচ্ছে আমাদের দিকে তাকাচ্ছে। মানে বুঝতে পারছো কোথাকার মেলা কোথায় গেল। আমরা যদি ওখানে দিয়ে দিতাম তাহলে এই কাজগুলো হতো না, আর আমরা ওখানে দিইনি বলে এই কাজগুলো হলো। মানে কিছু হয় কিছুর জন্য, ঠিক আছে। এবার কিছু হয় কিছুর জন্য, মানে কিছু কিছুর জন্য হয়। এবার সেই কিছুটা যে কখন কিছু হবে সেটা কিছুতেই বুঝতে পারবে না। আর এখানে ভাই এখন কথা বলার চেষ্টা করবো, যদি আমরা কথা বলতে পারি আর কিছু রাজ বের করতে পারি এখানে।
তারাপীঠ মহাশ্মশান। এটা হচ্ছে সিদ্ধিপীঠ। মায়ের সঙ্গে মুখ দর্শন পেয়েছিলেন, মায়ের সঙ্গে কথা বলেছিলেন, যে কোনো সমস্যায় এসে দেখা দিয়েছে। যেইভাবে আসে, মনের আশা নিয়ে আসে, সেটা পূর্ণ মা তারা রানী গুরু বামদেব করে। সনাতনের নিয়ে দাস হয়ে বসে রয়েছি। এক সৎ সনাতনের ভেগ ভগবান। হরি ওম দিগম্বরী সদা কল্যাণ হো তেরা সংসার কা আভারী। আপনি যে স্টেপে আছে এটা কি বলা হয়? আমি আছি গিরি। আমাদের যেমন আছে গিরি, পুরী, ভারতী, সরস্বতী, আহমান, নির্মা, সব আমাদের 10টা আখড়া নিয়ে 10 নামী জুনা আখড়া। 10 নামী জুনা আখড়ার আমি কামাখ্যা জুনা আখড়ার সন্তান। আমি তারাপীঠেই থাকি। আমার এখানে খুব ভালো লাগে, বড় মায়ের কাছে রাত্রিও কাটাতে ভালো লাগে। 12টা বছর আমি শ্মশানে কাটাচ্ছি। নাগা পরিবার দেবাশিস নন্দগিরি দার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমরা নেক্সট টাইম আবার যখন আসবো অবশ্যই দেখা করে যাবো। এদিকে আছে তো ইলেকট্রিক এখনো পড়ে, এখানে কাঠের এখনো পড়ে নয়। আমরা এখন একদম ভিতরে যাব আর দেখবো পুরো এই জায়গাটা, পিছনের জায়গাটা পুরো কাঠের আগুনে পোড়ানো হয়। ঠিক আছে, দাঁড়িয়ে আছি ঠিক হয়তো ভস্যের ওপরে। আমার ক্যামেরাম্যান ভয়ে দাঁড়িয়ে পড়েছে গাড়ি থেকে। এখন যাবো একা, উঁচুতে আছে দেখো আমার। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, যেটার ওপরে দাঁড়িয়ে আছি, সেটাই লাইফের রিয়েলিটি। আর এটাকে অ্যাকসেপ্ট করো। এদের মতো হিংসুটে হয় না, বিশাল হিংসুটে। আমি ওকে বললাম ক্যামেরাটা করে দিতে, ও ক্যামেরাটা বন্ধ করে বসে আছে। আমার কতগুলো সিন এখানে বাদ চলে গেছে। ঠিক আছে, তোমরা জানো কি সেটা? মানে এর মুখের রিয়াকশনটা দেখো, জাস্ট কিছুই জানে না, কিছুই জানে না। তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাওয়া যাক।